হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি জানাজা হইতে ফিরিবার পথে একজন মহিলার দাওয়াত গ্রহণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা হইতে ফিরিয়া আসিতেছিলেন। এমন সময় জনৈক মহিলার পক্ষ হইতে খানার দাওয়াত আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন খাদেমদের সহ মহিলার বাড়িতে গেলেন। অতঃপর খানা সম্মুখে পেশ করা হইলে লোকেরা দেখিতে পাইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমা চিবাইতেছেন, কিন্তু গিলিতে পারিতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মনে হইতেছে এই বকরীর গোস্ত মালিকের অনুমতি ব্যতীত আনা হইয়াছে। মহিলা বলিল, ইয়া রাসূলাল্লাহ, আমি বকরীর পাল হইতে বকরী খরিদ করিবার জন্য লোক পাঠাইয়াছিলাম, সেখানে পাওয়া যায় নাই। আমার প্রতিবেশী বকরী খরিদ করিয়াছিল, আমি তাহার নিট মূল্যের বিনিময়ে খরিদ করার জন্য পাঠাইলাম, তখন তাহাকে পাওয়া যায় নাই। তাহার স্ত্রী বকরীটি পাঠাইয়া দিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা কয়েদীদেরকে খাওয়াইয়া দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা ও শান হিসাবে একটি সন্দেহযুক্ত খাবার গলায় আটকাইয়া যাওয়া বড় কিছু নয়। যেখানে তাহার অনুসারী সাধারণ গোলামদেরও এই ধরনের ঘটনা ঘটিয়া থাকে। এই হল চরম নিদর্শন। আমরা সেই নবীর উম্মত, অথচ আমরা হারাম না হালাল খাবার কোনো কিছু পরোয়া করি না। অথচ আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বলে দাবি করি। আমার সকলেই হারাম খাবার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, একটা কমেন্ট আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।